ইসলামী রাজনীতি হলো, ইসলামী রাজনীতি কখনো কিন্তু কাফেরদের রাজনীতির মতো হয় না। ইসলামের রাজনীতি ইসলামের মতো হবে। ইসলামের রাজনীতি খুব সহজ, ইলম, আমল, দাওয়াত। আপনি যদি ইসলামী রাজনীতি করতে চান তো এর মাধ্যমে আপনি রাজ্য, সাম্রাজ্য তৈরি করতে পারবেন। সহজ, তিনটা মাত্র কর্মসূচি। আল্লাহ রাসূল যে রাজনীতি করেছেন ইসলামী রাজনীতি, ওইটা আপনি করবেন না। অনেকেই আবার দেখা যায় যে ইসলামী রাজনীতি বলতেছে নামটা, কিন্তু করে পাশ্চাত্যদের রাজনীতি। পাশ্চাত্যদের রাজনীতিকে ইসলামী রাজনীতি বলা অপরাধ, অন্যায়, গুনাহ। ইসলামী রাজনীতি বলতে বুঝতে হবে আল্লাহর রাসূলের রাজনীতি। আল্লাহ রাসূল কি রাজ্য পরিচালনা করেননি? সাহাবায়ে কেরাম রাজ্য পরিচালনা করেননি? আমাদের মতো এই ফকিন্নির মতো না, এই ছোট্ট একটা রাষ্ট্র নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 22টা রাষ্ট্র পরিচালনা করেছে। প্রত্যেকটা রাষ্ট্র আমাদের চেয়ে বড়, বাংলাদেশের চেয়ে বড়। রাজনীতি ছাড়া চলেছে নাকি তারা? সেটা হলো ইলম, আমল এবং দাওয়াতের রাজনীতি। ঠান্ডা ঠান্ডা কায়দায় রাজনীতি, ইলম, আমল, দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াতের শুরুতেই, সূচনা লগ্নেই তো সফলতা এক ধরনের পেয়ে গেছিলেন। কি আল্লাহ রাসূলকে নেতৃত্ব দিতে চাওয়া হয়েছিল না? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে মক্কার নেতা বানিয়ে দিচ্ছি, তুমি মক্কার প্রধান। আল্লাহ রাসূল কিন্তু নেতৃত্ব নেননি। কেন নেননি? আল্লাহ রাসূল তার নিজস্ব রাজনীতি খাটিয়ে উনি ক্ষমতায় আসবেন। সেটা কি? ইলম, আমল, দাওয়াত। ইলম কি? আল্লাহ যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটা উনি আগে আয়ত্ত করবেন, জানবেন কোরআনের মধ্যে কি আছে। আহকামুল হাকিমিন, রাজাধিরাজ আল্লাহ এই কোরআনের ভিতরে সব রাজনীতি লিখে রেখেছে। এই কোরআনটা আগে আয়ত্ত করতে হবে। আল্লাহ রাসূল এই কোরআন আয়ত্ত করার জন্য ওদের পদ গ্রহণ করেননি। তারপর আরেকটা কথা হলো যে এই কোরআনের ইলম, জ্ঞান অর্জন করবেন এবং সেই জ্ঞান বুঝবেন, আর এর আলোকে আমল করবেন, এর আলোকে দাওয়াত দিবেন। তাহলে কি হবে? আপনি যাদেরকে পরিচালনা করবেন এরকম জনগণ তৈরি হবে। এখন বর্তমান যুগে কি বলতেছে যারা ক্ষমতায় আছে? বলছে আমরা জনগণের সরকার। যেমন জনগণ তৈরি করেছে ওরকম সরকার হয়ে গেছে না? তা আপনি যদি ওদের জনগণকে আপনি ইসলামী রাজনীতির মাধ্যমে পরিচালনা করতে চান, এটা বোকামি না? হ্যাঁ, জনগণ ওদের, পরিচালনা করব আমি। জনগণ হলো ইবলিসের, আর আপনি পরিচালনা করবেন কোরআন দিয়ে। এটা হবে? মিলবে না তো, গড়বড় লেগেই যাবে, গোলমাল হয়েই যাবে। এই জন্য তো তারা বুক ফুলিয়ে বলছে, পূর্ণ আস্থার সাথে বলছে আমরা জনগণের সরকার। তার মানে যেমন জনগণ ওরকম সরকার হয়েছে না? এখন আপনি পাত্তা পাবেন? আপনি যেমন জনগণকে ওরকম বানাইতে পারছেন, এই কথাটার দাবি হলো ওরা আগে জনগণ তৈরি করেছে ওদের মতো করে। আপনি আপনার মতো করে জনগণ তৈরি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই চেয়েছিলেন, এই জন্য ক্ষমতায় চেয়ারে বসেননি। বলছে আমি জনগণ পরিচালনা করব, জনগণকে তো আমার বানাইতে হবে, তারপরে না আমার জনগণ আমি শাসন করব, আর ওদের জনগণ আমি শাসন করবো। এটা তো বেখাপ্প, এটা হয় না। এই জন্যই তো মিলছে না, এই জন্যই তো ওদের জনগণ আমরা শাসন করতে যাচ্ছি, তখন বিভাগে পড়ে গেছে। বলছে আয়, আসছিস আমাদের জনগণ, তোরা শাসন করবি, তোদের কি আগে শেষ করব? হ্যাঁ, আমাদের জনগণ তোরা শাসন করবি, তাহলে তোদের দুনিয়াতে রাখা যাবে না। আমরা আমাদের জনগণকে পরিচালনা করব, তাহলে আমাদের জনগণ তৈরি করা দরকার। আমাদের জনগণ যদি তৈরি করতে চান তাহলে এটা ঠান্ডা কায়দা, ইলম, কোরআনের ভিতরে সব রাজনীতি দেওয়া আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল মুমিনু গিররুন কারীম। মুমিন তো রাজনীতি বুঝে না, আল্লাহর রাজনীতি সে চালাবে। ও নিজের রাজনীতি কি বুঝে? আল্লাহর রাজনীতি সে করলে অটোমেটিকলি সে ফায়দা পাবে। আল্লাহ রাসূল বলছেন এই বর্তমান যে রাজনীতি, এটা হলো চালাকির আর চতুরতার আর কি ফাঁকিবাজি, ধোঁকাবাজি, প্রতারণা, এর রাজনীতি হলো। আপনি মুসলমান, আপনার সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছেন? আল মুমিনু গিররুন কারীম।
মুমিন ব্যক্তি হলো সম্মানিত, সরল সরল প্রকৃতির মানুষ, সরল বোকা। আর ওয়াল কাফিরু খাব্বুল লাইল, আর কাফের হলো অভিশপ্ত চালাক চতুর। আমার চালাক চতুর হওয়ার দরকার নাই। আমার এই কোরআনের ভিতরে প্রতিটা অক্ষরে, প্রতিটা শব্দে, প্রতিটা আয়াতে চালাকি মাখানো আছে সেই আহকামুল হাকিমের পক্ষ থেকে। আমার কাজ হলো শুধু ইলম অর্জন করব, আর এটা আমল করব, আর দাওয়াত দিব। দেখবেন অটোমেটিকলি ইসলাম কায়েম হবে। অটোমেটিকলি ইসলাম কায়েমের এটাই হলো নবীর পদ্ধতি, ইলম অর্জন, আমল, দাওয়াত।